আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। গতি অধ্যায়ের ষষ্ঠ তথা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাসে আজকে আলোচনা করা হবে গতির সমীকরণ সম্পর্কে। তো চলো শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে অবাক হবে যে মাত্র 5টি সমীকরণের সাহায্যে গতি বিষয়ক সকল সমস্যার সমাধান করা যায়। আর এই 5টি সমীকরণ আবার লাভ করা যায় মাত্র 5টি রাশি থেকে। এই 5টি রাশিকে একত্রে বলা হয় সুঘাত। সুঘাতের এই 5টি রাশি হলো এস, ইউ, ভি, এ, টি। আমরা এখন এই 5টি রাশির সাথে পরিচিত হব। এখানে এস দ্বারা দূরত্ব বা সরণ, ইউ দ্বারা আদিবেগ, ভি দ্বারা শেষ বেগ, এ দ্বারা ত্বরণ এবং টি দ্বারা সময় নির্দেশ করা হয়। এই 5টি রাশি দ্বারাই মূলত গতির 5টি সমীকরণ লাভ করা যায়। এখন আমরা দেখব অনুভূমিক পথে চলমান বস্তুর ক্ষেত্রে গতির 5টি সমীকরণ। প্রথম সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। দ্বিতীয় সমীকরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তৃতীয় সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এছাড়াও আরও 2টি সমীকরণ যথাক্রমে সমবেগের ক্ষেত্রে দূরত্ব এস ইকুয়াল টু ভিটি এবং অসমবেগের ক্ষেত্রে দূরত্ব এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড 2 ইন্টু টি। এবার আমরা এই সমীকরণগুলোর প্রতিপাদন দেখব। প্রথমেই প্রতিপাদন করব গতির প্রথম সমীকরণ। শুরুতেই আমরা একটা অ্যানিমেশন দেখব। অ্যানিমেশনে আমরা দেখলাম একটি গাড়ি ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। অতএব টি সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ। অতএব একক সময় বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। একক সময় বেগের পরিবর্তনই হলো ত্বরণ। অতএব আমরা বলতে পারি ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, অর্থাৎ ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এ টি। অতএব আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এটাই গতির প্রথম সমীকরণ বা বেগের সমীকরণ। এখন গতির প্রথম সমীকরণের সাহায্যে আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করব। গাণিতিক সমস্যায় বলা হচ্ছে একটি গাড়ির ইঞ্জিন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। তুমি গাড়িটিকে 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল দেখলে। 4 সেকেন্ড পরে এটির বেগের মান কত হবে? আমরা আগেই জেনেছি পদার্থবিজ্ঞানের অঙ্কে মোট 3টা অংশ থাকে। প্রথম অংশে প্রশ্নে যে তথ্যগুলো দেয়া থাকে সেগুলো উঠিয়ে নিতে হয়। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হয় সবগুলো রাশির একক যেন একই পদ্ধতির হয়। এখানে আমরা লক্ষ্য করছি মোট 3টি রাশির মান দেয়া আছে এবং একটি রাশির মান বের করতে হবে। তোমরা মনে রাখবে গতি বিষয়ক যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে 3টি রাশির মান জানা থাকলেই আমরা অপর রাশিগুলোর মান বের করতে পারবো। এখানে যেহেতু 3টি রাশির মান দেয়া আছে সেক্ষেত্রে আমরা অন্য যে কোনো রাশির মান বের করতে পারবো। এখন প্রশ্ন হলো আমরা এক্ষেত্রে কোন সমীকরণটা ব্যবহার করব। এখানে আমি একটা খুব সুন্দর বুদ্ধি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তা হলো একটু লক্ষ্য করো, এখানে যে সমীকরণগুলো লক্ষ্য করছি এর মধ্যে সমবেগের সমীকরণ ব্যতীত সকল সমীকরণে মোট 4টি করে রাশি বিদ্যমান, অর্থাৎ সবগুলো সমীকরণে সুঘাতের একটি রাশি অনুপস্থিত। অঙ্ক করার ক্ষেত্রে আমরা দেখব আমাদের প্রাপ্ত তথ্যে কোন রাশিটি অনুপস্থিত। এখানে আমরা লক্ষ্য করছি এস রাশিটি অনুপস্থিত। এখন একটু লক্ষ্য করো গতির কোন সমীকরণে এস রাশিটি অনুপস্থিত। হ্যাঁ, দেখতে পাচ্ছি গতির প্রথম সমীকরণে এস রাশিটি অনুপস্থিত, অর্থাৎ এখানে অবশ্যই গতির প্রথম সমীকরণ ব্যবহার হবে। তাহলে আমরা লিখে ফেলি। আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এবারে মান বসানোর পালা। মানগুলো বসিয়ে দিয়ে আমরা অ্যান্সার পেলাম 11 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 4 সেকেন্ড পরে এটির বেগের মান 11 মিটার পার সেকেন্ড। এবারে আমরা গতির দ্বিতীয় সমীকরণ প্রতিপাদন করব। এবারও আমরা একটা অ্যানিমেশন লক্ষ্য করব। অ্যানিমেশনে আমরা দেখতে পেলাম একটি গাড়ি ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। এই সময়ে গাড়িটি এস দূরত্ব অতিক্রম করলো। অতএব গাড়িটির গড় বেগ হবে
বড় হাতের ভি ইজ ইকুয়াল এস ডিভাইডেড টি। এখানে বড় হাতের ভি দ্বারা গড় বেগ নির্দেশ করা হয়েছে। অতএব আমরা লিখতে পারি এস ইকুয়াল টু বড় হাতের ভি টি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে অভিহিত করলাম। আবার যেহেতু গাড়িটি সুষম ত্বরণে চলে, সেহেতু এর গড় বেগ হবে আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান। অতএব গাড়িটির গড় বেগ বড় হাতের ভি ইজ ইকুয়াল টু ছোট হাতের ভি প্লাস ইউ ডিভাইডেড 2। এইবার আমরা গতির প্রথম সমীকরণ থেকে ছোট হাতের ভি এর মানটা বসিয়ে দিই। আমরা জানি ছোট হাতের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। অতএব আমরা লিখতে পারি গাড়িটির গড় বেগ বড় হাতের ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি প্লাস ইউ ডিভাইডেড 2। অতএব আমরা লিখতে পারি বড় হাতের ভি ইজ ইকুয়াল টু 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2। এখন দেখো 2u এবং এটি এই দুইটি রাশির নিচেই 2, অর্থাৎ আমরা লিখতে পারি 2u ডিভাইডেড বাই 2 প্লাস এটি ডিভাইডেড বাই 2। অতএব আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি। এখন এই বড় হাতের ভি এর মান আমরা প্রথম সমীকরণে বসিয়ে দেব। তাহলে আমরা পাচ্ছি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটিই কিন্তু গতির দ্বিতীয় সমীকরণ বা অসমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সমীকরণ। এবার আমরা গতির দ্বিতীয় সমীকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে একটি গাড়ির ইঞ্জিন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে। তুমি গাড়িটিকে 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল দেখলে। 4 সেকেন্ড পর গাড়িটির ইঞ্জিন কত দূরে যাবে? পূর্বের ন্যায় আমরা দেয়া আছে লিখে সকল তথ্য উঠিয়ে নেব। এরপরে আমরা জানি লিখে সূত্র ব্যবহার করব। কোন সূত্র ব্যবহার হবে সেই টেকনিক কিন্তু আমরা পূর্বের অঙ্কে শিখেছি। আমরা সেই টেকনিকটা ব্যবহার করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ভি রাশিটি অনুপস্থিত, আর ভি রাশিটি ব্যতীত সমীকরণটি হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। অর্থাৎ এই অঙ্কে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি ব্যবহার হবে। এরপর আমরা মানগুলো বসিয়ে দিয়ে অ্যান্সার পেলাম 28 মিটার। সুতরাং 4 সেকেন্ড পরে এটি 28 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার আমরা গতির তৃতীয় সমীকরণ প্রতিপাদন করব। আমরা পূর্বের ন্যায় একটি অ্যানিমেশন লক্ষ্য করব। অ্যানিমেশনে দেখতে পেলাম একটি গাড়ি ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হলো। এখন গতির প্রথম সমীকরণ থেকে আমরা পাই ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সমীকরণের উভয় দিকে আমরা বর্গ করে পাই ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি হোল স্কোয়ার। ডান দিকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়ে দেব। সেক্ষেত্রে আমরা পেলাম ইউ স্কোয়ার প্লাস 2u ইন্টু এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। এরপরে আমরা দ্বিতীয় পদ থেকে 2a কমন নেব। সেক্ষেত্রে আমরা পাই 2a ইন্টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান এস। অতএব আমরা পেলাম ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এটাই গতির তৃতীয় সমীকরণ। এবার আমরা গতির তৃতীয় সমীকরণ সংক্রান্ত গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে বলা হচ্ছে একটি পাথরের টুকরো 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে পড়ছে। শুরুতে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে শুরু করে 3 মিটার দূরত্ব অতিক্রম করার পরে এর বেগ কত হবে? আমরা পূর্বের ন্যায় দেয়া আছে লিখে সকল তথ্যগুলো উঠিয়ে নেব। এরপর পূর্বের অঙ্কের ন্যায় আমরা সমীকরণ নির্বাচন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি টি রাশিটি অনুপস্থিত, আর টি রাশিটি যে সমীকরণে অনুপস্থিত সেই সমীকরণটি হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। অর্থাৎ আমরা নিঃসন্দেহে এই অঙ্কে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণ ব্যবহার করতে পারি। এরপর সমীকরণে মান বসিয়ে আমরা অ্যান্সার পেলাম 8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 3 মিটার দূরত্ব অতিক্রম করার পর পাথরের টুকরার বেগ 8 মিটার পার সেকেন্ড হবে। এখন আমরা অসমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে দূরত্বের সমীকরণ নির্ণয় করব। এবারও আমরা একটা অ্যানিমেশন লক্ষ্য করব। অ্যানিমেশনে আমরা দেখতে পেলাম একটি গাড়ি ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময় চলার পরে
ভি শেষ বেগ প্রাপ্ত হলো। এই সময়ে গাড়িটি এস দূরত্ব অতিক্রম করলো, অর্থাৎ গাড়িটির সরণ হলো এস। অতএব গাড়িটির গড় বেগ বড় হাতের ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড টি। অতএব এস ইকুয়াল টু বড় হাতের ভি ইন্টু টি। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে অভিহিত করলাম। আবার যেহেতু গাড়িটি সুষম ত্বরণে চলে, সেহেতু গাড়িটির গড় বেগ হবে আদিবেগ এবং শেষ বেগের গাণিতিক গড়ের সমান। অতএব এই ক্ষেত্রে গাড়িটির গড় বেগ বড় হাতের ভি ইজ ইকুয়াল টু ছোট হাতের ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2। এইটাকে আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে অভিহিত করলাম। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ হতে আমরা পাই এস ডিভাইডেড টি ইজ ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2। এখন বাম পাশের টিকে ডান পাশে নিয়ে গেলে আমরা পাই এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটাই অসমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে দূরত্বের সমীকরণ। এবার এই সমীকরণের সাহায্যে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। প্রশ্নে বলা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি প্রাইভেট কারকে ব্রেক কষে 3 সেকেন্ডে থামানো হলো। প্রাইভেট কারটির অতিক্রান্ত দূরত্ব কত? পূর্বের ন্যায় আমরা দেয়া আছে লিখে সকল তথ্যগুলো উঠিয়ে নেব। এখানে আমরা লক্ষ্য করছি সুভাতের 5টি রাশির মধ্যে এ রাশিটি অনুপস্থিত। এ রাশি অনুপস্থিত এমন সমীকরণটি হলো এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখন এই সমীকরণে মানগুলো বসিয়ে দিয়ে আমরা অ্যান্সার পেলাম 30 মিটার, অর্থাৎ প্রাইভেট কারটির অতিক্রান্ত দূরত্ব 30 মিটার। সবশেষে আমরা সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সমীকরণটি প্রতিপাদন করব। এবারও আমরা একটা অ্যানিমেশন লক্ষ্য করব। অ্যানিমেশনে আমরা দেখতে পেলাম একটি গাড়ি ভি আদিবেগ নিয়ে টি সময় চলে ভি শেষ বেগ প্রাপ্ত হলো, অর্থাৎ এই পুরো সময়ে গাড়িটি সমবেগে চলল। অতএব গাড়িটির সমবেগ ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড টি। অতএব গাড়িটির অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু ভি টি। এটাই সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সমীকরণ। এবার এই সমীকরণের সাহায্যে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব। প্রশ্নে বলা হচ্ছে 15 মিটার পার সেকেন্ড বেগে চলমান একটি ট্রাকের 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। পূর্বের ন্যায় আমরা দেয়া আছে লিখে সকল তথ্য উঠিয়ে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে সমবেগের ক্ষেত্রে একটাই সূত্র, এটি হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। অর্থাৎ সমবেগ বললে আমরা আর কোনো চিন্তা না করেই সূত্র লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি। এক্ষেত্রে ভি এবং টি এর মান বসিয়ে আমরা পেলাম ট্রাকটির অতিক্রান্ত দূরত্ব 450 মিটার। সবশেষ আমরা আলোচনা করব আজকের পাঠে আমরা যা যা শিখলাম। আমরা আজকে গতির 5টি সমীকরণ শিখলাম। প্রথম সমীকরণটি ছিল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। দ্বিতীয় সমীকরণটি ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তৃতীয় সমীকরণটি ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। আরও দুটি সমীকরণের মধ্যে প্রথম সমীকরণটি ছিল সমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সমীকরণ। এই সমীকরণটি হলো এস ইকুয়াল টু ভিটি এবং অসমবেগের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়ের সমীকরণটি হলো এস ইকুয়াল টু ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি ক্লাসে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।